সান্দাকফু থেকে ফালুট অনেকেই এসেছেন বা যারা আগামী দিনে আসবেন তাদের জন্য একটা ছোট্ট ভিডিও রইল আমার তরফ থেকে, যে ফালুট ট্রেকার্স হাট কীরকম দেখতে বা তার মধ্যে থাকার কি ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফালুট ট্রেকার্স হাট, ঠিক আছে। তো চলুন ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই। এটা হচ্ছে ফালুট ট্রেকার্স হাট। হাটটা অনেকটা এরকম দেখতে। ফালুট হাটে ঢোকার মেন ডোর। এরকম বিভিন্ন সিঙ্গেল বেড আছে, পার বেড হিসাবে পয়সা। এটা ডাইনিং হল। এটা হচ্ছে কিচেন। আর এগুলো হচ্ছে টয়লেট, ইন্ডিয়ান টয়লেট। এটা বাথরুম, এটা এমনি বাথরুম। ফালুট থেকে মানিমাঞ্জন 52 কিলোমিটার, সান্দাকফু 21 কিলোমিটার, আর সবরগ্রাম হচ্ছে 7 কিলোমিটার। হাটের পিছন দিকটা এইরকম, যার পাশে এরকম টেন্টিং গ্রাউন্ড করা আছে। এখানে টেন্ট পিচ করতে পারেন। আমরা যেমন টেন্ট পিচ করেছিলাম, আমরা হাট বুক করিনি, ঠিক আছে। আর এখান থেকে এরকম ভিউ পাবেন, খুবই সুন্দর। আর মেন ভিউ পয়েন্ট হচ্ছে এই হাটের সামনের দিক থেকে, এই যে উপরের অংশটা উঠে গেছে, এর উপরের টপে থেকে আপনারা সামনে কাঞ্চনজঙ্ঘা পাবেন, এদিকে এভারেস্ট, লোৎসে, এগুলো দেখতে পাবেন। তো এবার এখানে থাকার কি খরচ আপনাদের জানাই। সল্টলেকে যে জিটিএ যে গোর্খা অফিসটা আছে, সেই অফিসের মাধ্যমে বুক করে আসবেন, তাহলে পার বেড, কয়েকজন বাঙালি ছিল তাকে জিজ্ঞেস করলাম, তারা বললো পার বেড 400 টাকা করে নিয়েছে থাকার। তবে এখানে আসার পরে সার্ভিস চার্জ হিসাবে মাথা পিছু 40 টাকা করে নিয়েছে, 40 রুপিস। সান্দাকফু, ফালুট, মাঝখানে মোলে, এই যে হাটগুলো আছে সবই কিন্তু ওখান থেকে বুক করে আসা যায়। ওনাদের কাছ থেকে 400 টাকা করে কলকাতা অফিস থেকে নিয়েছে, ওখান থেকে আপনাকে পেমেন্ট করে আসতে হবে। ফালুটের কথা বলছি, এক্সট্রা কিন্তু 40 টাকা সার্ভিস চার্জ নিয়েছে। আচ্ছা, আর খাওয়া দাওয়ার বিষয়টা আলাদা। খাওয়া দাওয়ার রেটটা খুবই উদ্ভট বলতে পারেন, বা খুব বেশি। সামান্য ভাত, ডাল, ভাজা এরকম কিছু একটা দেবে, 200 থেকে 250 টাকা চার্জ করবে। ডিম ভাজা 30 টাকা, ঠিক আছে। আর যদি সবচেয়ে ভালো হয় যদি আপনাদের কাছে খাবার থাকে, তাহলে শুধু থাকুন আর খাবারটা খান। আর চা কফি যদি চান তো ওই রকমই মোটামুটি 30 থেকে 50 টাকা রেট হয়ে যায়। খাবার রেটটা যথেষ্ট হাই এখানে।
খাওয়া না খাওয়া পুরোপুরি সম্পূর্ণ আপনার ব্যাপার, ঠিক আছে। তো সেভাবে বুক করে আসুন। আর যদি বুক না করে আসেন, যে ফালুটে ঘর পেলেন না, কারণ বুকিং পাওয়াটা কিন্তু কলকাতা অফিস থেকেও চাপের। যদি বুক না করে আসেন তখন কিন্তু রেটের কোনো মা বাপ নেই। গতকাল আমি জিজ্ঞেস করেছিলাম না, তখন সে বলছে যে পার বেড 600 টাকা, খাওয়া আলাদা। তো বুঝতেই পারছেন, যদি বুকিং হয়ে আসেন তাহলে ঠিক আছে, আর যদি বুক না হয় তখন কিন্তু সিজন ওয়াইজ রুট মানে টাকার কোনো ঠিক নেই। তো চেষ্টা করুন বুক করে আসার, তাহলে 400 টাকা করে পড়বে। ওনারা যা বললেন, যে ছেলেগুলি ছিল তাই জিজ্ঞেস করলাম।